কেরা বেসবেন না? হ্যাঁ বেচবাম। জালের বুটি মনে হয় যেতা যেতা হবে মাছিতে জালে। আধা কেজি যাবো না পড়ো? হ্যাঁ কয়টা তো নাকবো? 70 টাকা। 120 টাকা কেজি বেছে। 70 টাকা কইছে না, 100 আধা কেজি বান্না কোভান। আমি 70 টাকা দাম চাইছি না কইলা। 70 100 না কইছি 70 টাকা কইছি আমি। ও মাছটির দাম 70 টাকা কইছে মানে আমনে কইলা। হ্যাঁ না আমি কইছি কি যে কেজি ভাও আছে 120 ঠিক নাই বা 120 বাছে কথাটা আমি ফুজির সাইজ আছে তো বুঝুন, একটা আছে দুটো বেস্ট আছে, সুট হয় বড় হয় 120 টাকা দিই। কত টাকার মাছ মানে লালে রাখে দোয় কি আমার কথা লই যে ইনির কুড়ন নাকবো কত হইবে না? আচ্ছা জায়গা আমি মাছ তো কম আর এডি কথাও গায় না ঠান্ডা লেগে আছে গা তাহলে আসলে কত দিম এটাকো আসলে আচ্ছা 10 টাকা কম 60 টাকা দিবেন। এ বলদা 60 টাকা চাই ওইলো ভাই 30 টাকা আনতালে আনোগা, আমার সমস্যা নেই। কোন দিন নরম একটা মাছ মাগনা দিয়ে দেবা। আচ্ছা দেখি আমি মধ্যস্থতা করি, আমি এটা মধ্যস্থতা করি। আপনি কইছেন 40, হ্যাঁ কইছে 60, আমি এটা মধ্যস্থতা করে দিই, ঠিক আছে? আচ্ছা এই অন্তরে কিনে নেই আর শুরু করছে কইটা নেন। হ্যাঁ এটা হলো আমি হলো মধ্যস্থতার ব্যাপারী। আচ্ছা মধ্যস্থ না এখানে আইলে তো আমরা জানি আমরা কাছে আইলে তো ধামাধামি করা এটা কার এই ঝুড়ি টাকা? এটা আমার। এই আখে এটা গাবলানো ও বাবা এই যে শুনেন আমি কই একে হই না যান, এটা ধরেন আমি কইতাছি। গতকালকা ভিডিওর মধ্যে মা বাড়িতে নাই, আবু দুবনি পুলাহান থুয়া গেছে বিয়া খাবার নিগে নাচ পান নিগে, এর নিগে আপনি খুব ফুর্তিতে আসছিলেন, কইলে জায়গা গেছে আর আইব বিয়া কে আর পাইব নি। এই পুরি মাছগুনা কুড়েন হন, মা নাই কি করবেন, কুড়েন কাপড় চোপড় যে দিয়া আসুক না সবটি ধুয়ে দেন, বুঝছেন? র্যাং পাতিল যা আসুক না মাঝামাঝি করেন, আমি আইতাছি। কি হয়েছে? আগাও উছে পাছা উছে, আগা উছে পাছা উছে, মাঝখানে নিচে। এই হলো ব্যবসা। এই এটা কি ওদের ওদের ঢুকবো কেমনে? এই যে 20 চার বড় নাও না হিয়ার নৌকার না ধানের নাও, এই যে ডেলের কানি বলদা এদিকে আসেন, আপনি করেন চেকিং। এগুলা যে পাই টু পাই ইঞ্চি টু ইঞ্চি মাইবা রাখেন, তারপরে ওর লগে হিসাব হবো। আইন এই যে হ্যাঁ রে বুদ্ধি রে অনেক ঘটনা হয়েছে। মনে করছিলাম এতদিন জরিপ হলো সবচেয়ে বড় সাফাবাজ, জরিপ ফেল হয়ে গেছে কামালের কাছে। মানে কামালও ফেল করবার চাও? হ্যাঁ
আচ্ছা এই মাটি এলে জঙ্গলের মধ্যে থাক এই জঙ্গলের মধ্যে না না এই জঙ্গলের উপরে থাক মাটি তাই খোলে নিয়ে আসবো না উঁকি থো না যে কি টান দাও টান দাও আগে তো বাজে দিয়েছে না এই পয়লা 2-8 না আইলেই মোটামুটি ইয়ে যাবো গা হ্যাঁ ক্লিয়ার ললিতা দিদি বাড়ি ছড়াই ভেন্ডে বাড়ি হ্যাঁ হ্যাঁ এটা ভালো হয় হ্যাঁ এটা ভালো হয় আর ঘাটে একবার ঘাটে এটা গাছগুলো লাগাছি কেমন লাগে আর একটু হাত আছে পুরা লুট আসতে ভালো লাগে হুম মোবাইল তো না লাগবো এটা নেই তুমি এমরা ভালো ওই কাছারে ভালো না তুমি এইকে ভালো হ্যাঁ হ্যাঁ জানি আমার এই জঙ্গলে বেড়াটা থাকে জঙ্গলটা হলো বেড়া হিসাবে রাখছি হ্যাঁ 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 তুমি হ্যাঁ তুমি এঙ্কি ফালাও তুমি কাছারে ফালাও না কে কাছারে ফালাও না হ্যাঁ 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 হুম মাটি তো আঠিলা ভালো নাকি আমি একটু পর চেকিং আইতেছি আর ওইগুলো সব পরীক্ষা হবো আর ললিতাদির মাটিটা একটু পারলে এই গিয়ে ফালাইও কাছাকাছি ফালাইও না আচ্ছা চালাও মেষের বালি 60-70 ফুট বালি আনছে নৌকা ভরে বইরা নইয়া তোমাকে এনে আরামসে গদি বানে দিছে না এই ওট যা হচ্ছে কথা শুনে না ওট এই মেষের বালি নষ্ট হবে চোখ বুঝস আমার কথা এবার চোখ বুঝস না শরম করে লজ্জা করে না ওট আইতাছে আইতাছে চঞ্চল তার ক্ষমা যাচ্ছে আইলো কি সুন্দর করে থুইছি না শেষ করছে ওট ওর যা দেন কিছু কিছু মানুষ আছে না আমরা কথা যখন অপমান করে তখন এটা চুপ করে আমরা হজম করি কেমন চোখ বুঝ যায় এই যে এটার অভ্যাস তাই বাবা লাকড়ি কাটতে এত দেরি হলো কে মা থাকতে আর কত তাড়াতাড়ি লাকড়িটা কাটা হতো গা শুনেন বাবা ওই যে আমার বোনা স্নান করবো হ্যাঁ তো সাবান আর সুবাটা দিন এটি কইরা না ভাতটি রান দেন বাবা হ্যাঁ ভাত বয়েছেন হ্যাঁ ঠিক আছে বিয়া হইছে বিয়ার কি আর আইবো বিয়া কি আর প্রতিদিন হয় যাইবার চাইছে যাক আপনি যেমন আমাকে মার খুব আনন্দ পছন্দ করেন বাবা হ্যাঁ আমি আনন্দ পছন্দ করি বুঝছেন না বাবা আনন্দ পছন্দ হলো আমার বউ বয়া থাকবো হ্যাঁ আপনারা কাম করবেন আকে শোনো ওই ই করো
আমার পুরি মাঝেগুলা ভাজি কি এ এ এই রে জানা সিল্লাইতেছে কোন সময় এই তুই কি করবে চাত ওকে যা কি করবা বসি ভাইবা হ্যাঁ 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 খাইবা না না বড় বুড়িতে রাইকে বসির নিকে ছোট বুড়ি কাটা জানা এই কিনে আর রাখারো না তব বান্না কাল কাঠ নিত না একটা পুরির দাম পড়ছে 6 টাকা আরে তো খাওয়ান লাগে আমরা না দিলে খাইবো ঠিক তে দাও একটা ছোট দেখে দাও ছোট দা হ্যাঁ একবার ছোট দা হ্যাঁ খা 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 যা হ্যাঁ শুলিয়ে রাখো 12টা বাজবো ফুলদা আমার ছাত্র ছাত্রী কি মর্নিং না একবারে গর্জিয়াস গর্জিয়াস দু একটা কি ভালো হইবেন সে নাকি হে আগের তাই আছে আগের তাই একটু ই হয় নাই উত্তন পাতন হয় নাই 8টার সময় রাত্রে ঘুমায় পড়ে বাহ তো পড়া দিয়ে দেন না যেটি পইরা কাল কাহিস সকালে কইলে বিকেলে এখন যে নৌকা নাই পার হইতে পারে না ওই উসিলা দেয় জায়গা বিয়া জায়গা এক জায়গা থেকে আরেক জায়গা ওখানে দৌড়াদৌড়ি অফ করেছি না এখনো এই কিরে অক্ষর চিনস না এটা কি ভালো করে কয়টা কি হ্যাঁ আচ্ছা। এটা সরিয়া হাতে মানে আকারের মতো তাই না এই জন্য কাছে তোর কি যে দিবি বুঝছ এটা হলো এটা হলো আমাকে বাংলাদেশের ভাষার প্রথম যে ছোট বুলাহান্ডে যাই করে যে শিকাই না তুই ওই যে ছোটবেলায় না ইগনা মুখ কষ্ট পারস কি করে যে ভর্তি করলো স্কুলে আমার মনে হয় স্যারও একজন ছাত্র না 5 এ উড়াই দিয়েছে রে 5 এ পড়ে অনুভব হলো কিরে তুই যে 5 বা ই কর বানাম কর 5 F-I-V-E-5 হ্যাঁ F-I-V-E-5 F-I-V-E-5 আচ্ছা 5 অর্থ কি 5 অর্থ কি 5 অর্থ কি এটা বুঝছে না ফাইভের বাংলাটা কি ফাইভের বাংলাতে কি তা কয় 5 রে বাংলা কি কয় তারস না এই 5 অর্থ কি পাস হুম পাস তাহলে আমি 5 এ পড়ি ঠিক আছে তাহলে এটার ইংরেজি বাংলা মিলা কি হলো আমি 5 এ পড়ি ইংরেজি বাংলা আর ডাইরেক্ট বাংলা পুরাটা বাংলা কই হ্যাঁ তাহলে 5 এ পড়ি কি 5 হলো ইংরেজি শব্দ তাই না হ্যাঁ তাহলে 5 এর বাংলা কোন শ্রেণীতে পড়ো পঞ্চম শ্রেণী আর শ্রেণী করলে পরে পঞ্চম আহে আনাইলে বুঝবো বাহ হ্যালো সকালে গেলে বিকালে মনে থাকে না এই তবে কি মিল্ক বিটা পুষ্টিকর কিছু দেয় না রে আরে এদের স্কুলে কি জানো দুইটা শ্রেণী একসাথে করে তারপরে গণিত পড়ায় বাহ কোন স্কুল রেটা কোন স্কুল লাভারা কর মন দে পর যখন এই যে কিছুদিন পর তোর এলো বিয়ে হইব তখন এলো তোর জন দেখ পারাইব খাতা দেবো এমনি করে ঠিকানা লেখ তোমার নাম ঠিকানা মা বাবা কি কেমনি কি তোর যদি আত কাঁপে না এই আত কাঁপলে পরে তখন বুঝছি বিয়ে ক্যান্সেল বিয়ে ক্যান্সেল
তখন বুঝবি লেখাপড়া না কইরা কি ভুলটা করছি। না, এরা তাই গেছে যে অন্তত পক্ষে নাম টাম বেশি যাতে একটু পড়তে পারো, পড়াইতে পারো অক্ষর টক্ষর, আর হলে হিসাব দিতে পারো, টাকা পয়সা যাতে গুনতে পারো। মেয়েরা এইটুক অনেক- মানে ইয়ার জন্য এইটুকু যথেষ্ট আর কি। এটা যদি পারে তাইলে এর জন্য আমি অনেক- কই কালেকশন ভুলদা, অনেক মেয়েরে আছে না স্কুলে যায় মনে ছেলে পরে পরে পড়ে না, কি করছো? তখন এই লেখাপড়ার যে কি মূল্য, এই মূল্যটা বুঝে কখন জানেন, ওই যে যখন লেখার লাগে নাম ঠিকানা অ্যাড্রেস, তখন বুঝে হাই রে হাই লেখাপড়া কি যে কলম ভাঙ্গে। কষ্ট পরীক্ষা। পর 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 বাবা, ওই যে আহেন কাপড় চোপড়টি ধুয়ে দেওয়া নাকবো। কয়টা বাজে? এদিকে আসেন, কোথায় গেছিলেন? আরে ভাই দিকে বড় বড়ি আনছি স্কুলে কালকে একটু ডাক্তার ডাক্তার আছে ওকে যে ওষুধে হাম বেশি বন্ধ বল করতে না আর আমার ধরে থেকে দিবা আর আমি ডাক্তার নিয়ে আইছি আর তোমার বলে দাও আমারে কাজে কইছে যে ডাক্তার কইছে যে সাত না দে লাইটার নে আচ্ছা, তো তুমি আমার ডেলি কও আমি 6টার সময় যাই ললিতার বাড়ি যা কাম ধরি। আরে তো ভাড়া দিছি আগে কইছে যে আমি উঠলে ও তো তোমার নাম্বারে খুঁজা পাই না। এরা আমার হ্যাঁ নাম তোমার আছে হ্যাঁ আমার ফোন দিতেছে, কয় দাদা জরিপ নাই, জরিপ আইবো না, আমি কোন সময় কাম করতেছি। তুমি গেছ ওই যে কালকে এক মুরব্বী চাচা আসার সময় কইল না জরিপ একটু কামটা ধইরা যা, আমার গাছটা কেমনি কি কর নাকবো, ওই জায়গায় গেছিল না? এটা আমি কইতে গেছি হ্যাঁ, আমি হিসাবটা দিয়ে আমার ঠিকই আছে জরিপ। আমারে কয় গরু দোয়াই বেলছি, ওষুধ করতে আনছি আমারে কয় ওষুধ খাওয়া বেলছি। ওই বার করতে হবে ওর হান্না বাইরে বাইরে তুই যে ছোটবেলাতে কি পরিমাণ মিছা কথা কস, তোর মুখ দেখলে ওটা বোঝা যায়। আচ্ছা আনে কি না না না, অনেক কি ওইটা হয়েছে, কাজ শেষ হয়েছে ওটা, হ্যাঁ এখন তার অন্য যায় যাবে না। তো কোনো আর কোনো সমস্যা নেই আর এখনো বেরিয়ে আচ্ছা আমি আইতাছি, রেডি হইতাছি। খের বেচছেন? হ্যাঁ বুঝি না। কইছে টিয়া রাউন্ড দিত না তো টিয়া দিতেছে সাইড রাখেন হ্যাঁ সাইডটা বুঝালি লোকটা না কেরা? হ্যাঁ ঠাকুরে রানাঘাট ঠাকুরে খের নিবে রয়েছে, টেহার এখন যাবো না ঠাকুরের কাছ থেকে। আল্লাহ শোনেন মা সকল, ঠাকুরের কত ভক্তিও দেয় তার, হ্যাঁ পূজা পাল করে 500-1000 আগে দিয়ে লাগে, আর খেরটা বলতো ঠাকুরে নিব, টিহা চাওয়ান যাব না। অসুবিধা নেই বাবা। শুনেন ভাত নামানো হয়ে গেছে গানা, এমনি করেন গলায় কাশি কথা কয়ারি না, ওই পুঁটি মাছগুলো ভাইজা রাখেন, আমি হ্যাঁ খামু। ওই দেখো এটি তো রামদানি লাগবো, তাহলে তুমি বসিবা বাকি দিয়া আমার বোয়াল মাছের পুঁটি রাখো। এটি গো কি কয়? এটি ভাজি করবা, আর ওটি ওটি তরকারি রান্না করবো লাগবো না দুই বেলা, এই যে গাবলাটি কি করবা? তরকারি রান্না করবো দুই বেলা। আমার ওই বোয়ালের ওই 2 আদারি তো বানাবা। হ্যাঁ ও তোমার না আছে আর ফ্রিজে আছে মাছ আছে, কোনি ও এতটি মাছ আছে দিন জানছিল রাখো দে। কো জরিপ, কো জরিপ, 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 ওই জরিপ কনে তুমি?
ওলে ও বেতে গেছ কে এই লোক রাখার রে এই শোনা ওই নৌকা রাখার কোন সবুজ আমাকে খালি অনেক একটু পার করলে তবু কি আর তুমি আয় পারবে না আবার পরে আবার দেবে না সমস্যা নাই যাইতে অসুবিধা নাই পরে তুমি হিন্দি আমরা ডাকতে হইতে হিন্দি দেবে না হ্যাঁ হ্যাঁ আমরা পারা মানে সেই আইছে আইতে হবে না কো তোর যাও দি তুই তো বাইরে যাঙ্গাতে ওটা তালা না দাও খোলা আর নাকি কত ঘোরা উড়ে দিতে গেলাম আপনি কুলে উঠেন আমার তো আদর করে রাখবো না কুলে উঠে আমি ফেক পারবেন না বেলা 10টায় কামে হে আমার আদর করে তাহলে আপনি দামে নাও দিই ভাই আমার তো মাইসে আমার কাগজ আছে ইঞ্জিন তো হয়ে যাচ্ছে তুই আর কে দা এই সর এই সোজা না হ্যাঁ বড় জলদি বড় চলো একটা বেটা হয়ে গেল বাবা রে বাবা আরে গালা তুমি এটা নিয়ে আসো আরে ওই চলা নস্কা নৌকি নিয়ে আয় আর আমাকে বেতে তো বইটা আছে আরে ঠিক সালা বড় সালা না তো হ্যাঁ চলা দেবে যাবে না ব্যাক করলে আরে বেটা সোজা ওই আমাকে সুরা নৌকি নিয়ে যা আনো আরে সুরা নৌকি নিয়ে আয় বুঝে না কিছু না তোমরা তো ধরে তো কাঁদো অত বড় হয়ে গেছি পরেন পরেন নেই তো আতে বাই যাই না জানো না আতে বুঝলাম তুমি কইছি বড় 1000 টাকা ঘরে দিয়ে বলেছ না শুধু সত্য কথা কছে ভাই তুমি যে সকালবেলা আমারে গরু ধোয়ার কথা কইয়া হ্যাঁ আসিলে কোনে আরে তুমি এনে হিসাব দিয়েছি কাজে তাহলে মূলত আরেক জায়গায় কাজ রাখছো সেই জায়গায় গেছে হিসাবটা দিয়েছি আর কি হিসাব দিতে তো এত সময় লাগে না বলগুলো আনলে লিখে রেখে দেওয়া লাগে সুন্দর করে একটু ভুল হইলে তো সমস্যা বিরক্ত চিল্লাইবো বুঝলেন না তুমি তোমার ঘরের কাজ শুনো ওরা তো মানে আমি তো এই মিশা কথা কই রাখছি তোর পদে তো মিশা কথা গে তুমি তোমার ঘরের কাজ আরেকজনের দিয়ে তুমি এটা লেখাও এটা কত বর্গা কত কি আরেকজনের নিজে লেখার না তুমি যাও আরেকখানে লেখাপড়া করবা নিকে না আমি যে লিখছি এই যে তুমি লেখা পারো লিখতে লেখাটা সুন্দর সুন্দর কম আর কি লিখতে পারি হুম আরে 5 ক্লাস পড়ছি আমি কি বলতো 5 ক্লাস পড়লাম না 5 পর্যন্ত পড়ছো পরীক্ষা দিছি আর কি 5 পর্যন্ত পরীক্ষা দাও নাই ভর্তি হওয়া দিয়ে তাহলে কোন পর্যন্ত পরীক্ষাতে পাস করছো ভাই অভাবের সংসার বুঝবেন না হরে তো যে টাকা পয়সা সমস্যার কারণে আগে তো মনে করেন যে এই এমন দিন গেছে মানে যাও মার খাই দিন গেছে সারাদিন এই বাবা গেছে বাজারে গেছে বাজার থেকে আইসে হেন থেকে চাল ডাল নিয়ে আইসে পরে রান্না খাইছে মানে দিন গেছে এই সময় তো হচ্ছে পয়সা দিতে পারছে না আমরা হয়তো যেভাবে আমরা ফুল আমাদের লেখাপড়া টিয়া করে দিতেছি তারা বাবা দিতে আসে না ফার্স্ট ইয়ার তো কামড়া দিছি আমার এই জীবনে কি 5 টাকা রোজ ফার্স্ট ইয়ার লাগে সারাদিন কাজ করছি রোদ দিছি ভাই সেটা গিয়ে মাসের সাথে মিস্ত্রির সাথে কাজ করছি ফার্স্ট ইয়ার রোজ আমার দিনে গেছে মানে 800 রোজ কাজ করিয়া এর চলতে পারি না এর কষ্ট বুঝছো ফুল মানে করে দিয়ে আসতেছি না 3 লেখাপড়া করে দেওয়া লাগে এই যে আমার ছেলে ভর্তি হয়েছে এই কলেজে মানে এর ওই যে পোশাক টোশাক কত কিছু বানাই লাগতেছে মানে কাজ তোর এই লাগে দৌড় লাগে সারাদিন কাজ রাখা লাগে মানে কাল টিয়ারে দৌড়ার বয়স যখন 10-11 বাবাই কয় স্কুলে পড়ো সঙ্গে সাথে নিয়ে তখন স্কুলে যাইতাম স্কুলের ভিতরে গান শুনাইতে কয়া মারে স্কুলের ভিতরে গান শুনাইতে কয়া মারে জোরে সুরে মারলাম তখন বিচ্ছেদ গানের টান গান আমার জীবন রে ভাই গানই আমার প্রাণ
হলো না আর লেখা পড়া মন দিয়েছি পাগল পাড়া প্রথম জীবনে আমি মেস্তুরিত মন দিলাম হলো না আর লেখা পড়া মন দিয়েছি পাগল পাড়া প্রথম জীবনে আমি মেস্তুরি কাম করলাম জানা আমার জীবন এইবার মনে হচ্ছে যে কাজটা কর্ম আমার সব কিছু কর্ম করাই আমার সবচেয়ে উত্তম যদি কাজ আছে কাজ করবো এটি আমি চাই এর চাইতে আর সুখী চাই না বুঝতে বুঝতে তো কর্ম করলাম আর আপনার ঠাকুর ভালোরাই এটি আমি খুশি তার সাথে আমি বেশি আশা করি না আসতে উচ্চ করি নাকি